নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র 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 শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, এই পৃথিবী শান্ত হোক, স্নিগ্ধ হোক, সুন্দর হোক। আজকে দুটি কারণে খুব বিশেষ দিন। এক তো আজকে প্রয়াগে মহাকুম্ভ স্নান, পঞ্চম শাহী স্নান, খুবই পুণ্য দিন, কিন্তু ওই ভেতরে একটু বুকের মধ্যে গুড়গুড় করে, কদিন আগে যা ঘটে গেল আর যেন ওই রকম না হয়, বা ওর ধারে পাশে কোনো কিছুও না হয়, আর যেন ওই রকম বিপর্যয় না ঘটে, আর যেন আমাদের সন্তান হারা, স্বামী হারা, স্ত্রী হারা, মাতৃহারা না হতে হয়। আর আজকে দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের তিরোধান তিথি। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 30শে মাঘ 1431, ইংরেজি 13ই ফেব্রুয়ারি 2025, বৃহস্পতিবার। আজকে প্রতিপদ। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 16 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 27 মিনিট। নক্ষত্র মঘা। জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 9টার সময় নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে অনুষ্ঠান পরিচিতিতে কি বলবো? অনুষ্ঠান পরিচিতিতে আজকে তো একটাই অনুষ্ঠান, আপনাদের চিঠি পড়া। আজ শাহী স্নান কুম্ভ মেলায়, আর আমাদের এখানে চিঠির বিষয় হচ্ছে পুণ্য কাজ। তো এই পুণ্য কাজ নিয়ে কে কি লিখেছেন, নিজের জীবনে কোন পুণ্য কাজ করেছেন বলে তিনি মনে করেছেন, এই নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। দেখা যাক কি চিঠিপত্র আসে। প্রথম চিঠিটি লিখেছেন সুব্রত কুমার করণ, মহেশ্বরপুর, বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা থেকে। সেই চিঠি দিয়ে শুরু করব আজকে শরণাগত, কিন্তু তার আগে একটু গান শুনি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। সুব্রত কুমার করণের চিঠি, লিখেছেন পুণ্য কাজ নিয়ে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান, বৃহস্পতিবারের শরণাগত। পরম প্রিয় সৌমিত্রবাবু, শুভ সকাল। শুভ সকাল। পত্রারম্ভে আপনাকে তো বটেই, বিগ FM এর সকল কলাকুশলীদেরও জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও অবিরাম ভালোবাসা। আপনার উপস্থাপিত শরণাগত দীর্ঘজীবী হোক এই প্রার্থনা জানাই। তারপর বলি, শরণাগতে আপনার প্রদত্ত পুণ্য কাজ শিরোনামাঙ্কিত বিষয় সম্পর্কে কিছু ছন্দাকারে পাঠালাম, বাকিটা আপনার উপরই ছেড়ে দিলাম। প্রণামান্তে, সুব্রত কুমার করণ, মহেশ্বরপুর, বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা। পড়ি, পুণ্য কাজ। আসল যিনি পুণ্যবান করেন ভালো কাজ, পুণ্যলোভী আছে আবার দুর্নীতিও বাজ। অর্থ কাম মোক্ষ ছাড়াও চায় মানুষ পুণ্য, পুণ্য করে চিত্ত শোধন, পাপকে করে শূন্য। করো শুধু পুণ্য করা নিজের ভালোর জন্য, কেউ করেন সবার ভালো, হন জগতে ধন্য। মা বাবাকে দেয় না ভাত, মিলবে এমন খুব, পুণ্য লোভে সেই চলে কুম্ভে দিতে ডুব। পুণ্য জয় একমাত্র সেই করতে পারে, হৃদয়ে যার কেঁদে ওঠে অন্যের হাহাকারে। পরের ক্ষতির চিন্তা করে হয় না পুণ্য কাজ, যতই করো সাধন ভজন পর সাধুর সাজ। পুণ্য মানে আমার জ্ঞানে নয় শুধুই ধর্ম, পুণ্য জয়ের আসল পথ করো সৎ কর্ম। পুণ্যের খোঁজে ছুটতে হয় না মৃত্যুর পথ ধরে, পুণ্যের ধন পেতে পারো আর্তের সেবা করে। মুখোশধারী পুণ্যকারী চেনা আজ বড় কষ্ট, তাদের মোহে জড়িয়ে গেলেই জীবনটা হবে নষ্ট। সুব্রত কুমার করণ এই চমৎকার পদ্যটি লিখেছেন মহেশ্বরপুর, বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ সুব্রত বাবু।
আপনি ধর্তাইটা খুব চমৎকার করে দিলেন যে ভণ্ড পুণ্যবান আছেন, আবার সত্যিকারের পুণ্যবান আছেন। এই তফাৎটা আপনি ধরিয়ে দিলেন একেবারে শেষে। আমরা সকলেই জানি, কিন্তু অনুষ্ঠানের শুরুতে তো ধরিয়ে দিতে হয়, সেইটা একটা ভালো কাজ করলেন। এর পরের যে চিঠিটি তিনি লিখেছেন দেবব্রত ভৌমিক, সুভাষগ্রাম থেকে। ফিরে আসছি গানের পর দেবব্রত বাবুর চিঠি পড়বার জন্য। ব্রত ভৌমিকের চিঠি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মাননীয় সৌমিত্র বাবু, আপনি এবারের বিষয় দিয়েছেন পুণ্য কাজ। শরণাগতের প্রভাতে সেদিন যখন এই পবিত্র কথাটি ঘোষণা করলেন, শুনে খুব ভালো লাগলো, শুনে লিখতে খুব ভালো লাগলো। তবে এটাও ভাবতে লাগলাম, শুধুমাত্র রেডিওতে ফলাও করে নিজের ভালো কাজের বিষয়ে বলতে নিজের কেমন যেন লাগলো। তবুও লিখতে বসেছি লজ্জা শরমের মাথা খেয়ে। আমি মনে করি পুণ্য কাজ একেবারে পায়ের তলার তৃণ থেকে শুরু হয়। কেবলমাত্র দেবতাদের সেবা ও বড় বড় নামকরা মহাপুরুষদের সেবা করলেই যে পুণ্য হয়, শুধুমাত্র এটা আমি মনে করি না। পুণ্য কাজ যদি করতে হয়, অনেক নিচু তলার দিকে তাকানোটাই আমার মতে বড় পুণ্য। কুম্ভ স্নান করতে গিয়ে আমার পায়ের চাপে কত মানুষ মারা গেল, এটা কি পুণ্য হলো বলুন তো মাননীয় স্যার? জানি এই চিঠি ভিড়ের চাপে হারিয়ে যাবে, অনেকটা কুম্ভ মেলার মতোই হবে। আশা নিয়ে আগের চিঠি লিখেছিলাম, পড়া হলো না। যাক সে কথা, এবার প্রসঙ্গে আসি। আমার ছোটবেলার কথা, আমি আসানসোলের ছেলে ছিলাম। আসানসোলে আমার জন্ম। আমাদের পাশের বাড়ির একটা বাড়িতে একটা বাচ্চা কুকুর খেলতে খেলতে পায়খানার ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল। এই প্রসঙ্গে বলে রাখি, ট্যাঙ্কটি খোলা ছিল। বাড়ির মালিক বাড়ির ছেলেদের বলেছিল কুকুরটিকে তুলে দিতে, কিন্তু তারা কেউ রাজি হলো না। অবশেষে বাড়ির মালিক আমাকে বলল। আমার এই কথাটি বলতে সংকোচ লাগছে, কারণ তাতে আমি মনে করি নিজের ঢাক নিজে পেটানো হয়। আমি তখন এগিয়ে গিয়ে কাজটি করলাম, এবং কুকুরের বাচ্চাটি যে প্রাণে রক্ষা পেল, এটা ভেবে মনে মনে এক অনাবিল শান্তি পেলাম। এই ভেবে আমি ধন্য হয়ে গেলাম ঈশ্বরের এই কাজে লাগতে পেরে। কুকুর রূপে স্বয়ং ভগবান এসেছিলেন ওই রকম একটি লীলার মাধ্যমে আমাকে তার সেবা করার সুযোগ দেবার জন্য। যেহেতু আমি নোংরা ঘেঁটে এই কুকুরটিকে তুলেছিলাম বলে আমাকে অনেকে ভালো কথা বললেন। আর একবারের একটি ঘটনা, তখন আমি কলকাতায় ক্লাস 8-এ পড়ি। আমি আদ্যাপীঠে গিয়েছিলাম আপনাদের ভাষায় মাকে দেখতে। খুব ভিড়। আপনাদের মায়ের এক পুণ্যবান ভক্তের ঠেলাঠেলিতে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে পড়ে গেলাম। নেহাত তখন বয়সটা খুব কম, তাই রক্ষা, তা না হলে কি যে হতো বলাই বাহুল্য। আমি তার পুণ্য কাজের জন্য মাকে বললাম, মা ও পুণ্য হোক, কারণ উনি পুণ্য করতে এসেছেন তো। তাই না স্যার? আমি ঠিক করেছি তো? প্রণাম নেবেন স্যার, আপনারা পুণ্যবানেরা সবাই এই অধম পাপীর। অনেক আবোল তাবোল কথা লিখলাম, পড়ার হলে পড়বেন, না হলে পা দিয়ে মারিয়ে চলে যাবেন আপনারা পুণ্যবানেরা। প্রণামান্তে, দেবব্রত ভৌমিক, সুভাষগ্রাম। নিশ্চয়ই, মানে প্রথম যে কাজটা করেছেন আপনি, সেটা তো পুণ্য কাজ বটেই। একটি প্রাণীকে ওই রকম একটা জায়গা থেকে রক্ষা করেছেন, এটা তাহলে এক রকমের পুণ্য হতে পারে। এবং প্রথম যে দুটো চিঠি পড়া হলো, তার ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে অন্যের জন্য ভাবাটা। সেই অন্য কেউ মানুষ হতে পারেন, কোনো প্রাণী হতে পারেন, যা কিছু হতে পারেন। তার জন্য ভাবা শুধু নয়, তাই নিয়ে কোনো একটা কাজ করা, এটা হচ্ছে পুণ্য কাজ। আর স্বার্থপরের মতো আমি মাকে দর্শন করব বলে একটি বাচ্চা ছেলেকে ঠেলে ফেলে দিলাম, সেটা পাপ কাজ, এতে তো কোনো সন্দেহ নেই। এর পরের চিঠি লিখেছেন বিমল বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি থেকে। ফিরে আসছি সেই চিঠি পড়বার জন্য গানের পর। 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত, চিঠি পড়ার শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, চিঠি পড়বার জন্য। বন্দ্যোপাধ্যায়ের চিঠি, হরিপাল, হুগলি থেকে লিখেছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই চিঠি পড়ছি এবার। আশা করি আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। আপনিও বিগ এফএম এর সকলে আমার আন্তরিক ভালোবাসা নেবেন। আগামী বৃহস্পতিবারের শ্রোতাদের চিঠিপত্রের আলোচনার বিষয়ে শুভ কাজ বা ভালো কাজ। ঠিক ভালো কাজ আমি বলিনি, আমি বলেছিলাম পুণ্য কাজ। পুণ্য আর ভালোর মধ্যে একটা তফাৎ আছে।
কিন্তু তাই নিয়ে আলোচনা না করে আমি আপনার এই ভালো কাজকে পুণ্য কাজ হিসেবে ধরে নিয়েই পড়ছি। এ বিষয়ে আমার মনে পড়ে গেল মধুপুরে ঘটে যাওয়া এক ঘটনা। খুব সম্ভবত 1992 সাল। ওইখানের এক স্বনামধন্য গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করি। প্রতিদিন দুপুরে লাঞ্চ করতে রেলওয়ে ক্যান্টিনে আসতাম। হঠাৎ চোখে পড়লো এক 9-10 বছরের ভোজপুরি ভাষী ছেলেকে ঘিরে হইচই। সামনে গিয়ে দাঁড়ালাম। ছেলেটি খুবই কাঁদছে। জানতে পারলাম ওর কাকা শিয়ালদহে ট্রেনে চাপিয়ে দিয়েছে, টিকিট নেই, খাওয়া দাওয়া করার টাকা নেই, টিটি ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। বাড়ির পুরো ঠিকানা জানে না। মজফ্ফরপুর থেকে জিপে করে কোন গ্রামে যেতে হয়, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। অগত্যায় কান্নাকাটি। রেল পুলিশ ও স্থানীয় থানার সহায়তায় আমাদের কোম্পানিতে ছেলেটিকে পুলিশ নিয়ে এসে মালিককে বলল, আপনার কোনো স্টাফকে দিয়ে এই ছেলেটাকে মজফ্ফরপুর থানায় পাঠাবার ব্যবস্থা করতে। তারপর 2 থানা নিজেদের মধ্যে আলোচনা করে ওই ছেলেটাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাস। মালিক আমাকে ডেকে বলল, তুমি যখন ঘটনার আহ্বায়ক, তখন তুমি ছেলেটাকে নিয়ে মজফ্ফরপুর যাওয়ার টিকিট কেটে ফেলো ও ক্যাশিয়ারের কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে পড়ো। অগত্যা ছেলেটাকে নিয়ে রাতের ট্রেনে বেরিয়ে তার পরের দিন সকালে মজফ্ফরপুর থানায়। ইতিমধ্যে থানা থেকে ওই ছেলেটার বাড়ির খোঁজ নিয়ে ফেলেছে। বাড়ির লোকজন থানায় উপস্থিত। আমি পৌঁছতেই বাড়ির লোকজন হইচই ফেলে দিল। তারপর শুরু হলো থানার আইনি ঝক্কি ঝামেলা। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো, কিছুতেই থানা আমাকে ছাড়ছে না। অবশেষে মজফ্ফরপুর থেকে আমার কোম্পানিতে ফোন করে যাবতীয় ঘটনা বলি। মালিক আবার মধুপুর থানায় সব ঘটনার কথা বলে। থানা থেকে ফোন করে আমাকে রিলিজ করায়। রাত তখন প্রায় 10টা। মধুপুরে ফেরার কোনো গাড়ি নেই। রাতভর স্টেশনে কাটিয়ে পরের দিন সকালে ট্রেন ধরে মধুপুরে ফিরে আসি। উপকারের প্রতিদান থানার ঝক্কি ঝামেলা আর আইনের কচকচানি। ধন্যবাদান্তে ইতি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। হ্যাঁ, এটা তো আছেই। মানে এই যে কলকাতার কথাই বলি, কলকাতার রাজপথে কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বা গাড়ির ধাক্কা লেগে এক কোণে পড়ে গেছেন, নির্মম ভাবে তার দিকে না তাকিয়ে গাড়ির স্রোত চলে যাচ্ছে। এই রকম দৃশ্যের কথা তো আমরা খবরের কাগজে পড়ি, টেলিভিশনে দেখি এবং হা হুতাশ শুনি, কলকাতা কি পাল্টে যাচ্ছে। আসলে মানুষ এই যে আপনি যে ঝক্কি ঝামেলা ইত্যাদির কথা বলছেন, এটাতে ভয় পায়। কিন্তু আমি যদি এইটা ভাবি যে আমি পুণ্য কাজ করব, আমি অন্যের উপকার করব, তার বদলে আমি এমনকি খানিকটা ঝক্কি ঝামেলাও সহ্য করে নেব, কেবলমাত্র একটা খুব মসৃণ ভাবে পরের উপকার করলাম, পুণ্য কাজ করলাম, এইটা যে সবসময় করতে পারবো এমনটা নয়, তাহলে কিন্তু একরকম ভাবে আপনি এই যে ঝক্কি ঝামেলাটা সহ্য করতে হলো, সত্যি সত্যি সারা রাত স্টেশনে কাটাতে হলো। এবং আমার একটু অদ্ভুত লাগছে যে ছেলেটিকে যারা ফিরে পেলেন তারা আর আপনার দিকে দৃকপাত না করে চলে গেলেন। মানুষের এটাও একটা রূপ, কিন্তু পুণ্য কাজের বিপরীতে এটাও একটা রূপ। সেই সমস্ত রূপ মাথায় রেখেই পুণ্য কাজ যারা করেন তারা করেন, না করে পারেন না বলেই করেন। এরপরের চিঠি লিখেছেন কল্যাণ সরকার, বরিশা, কলকাতা 8 থেকে। পড়বো সেই চিঠি, তার আগে শুনবো গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বৃহস্পতিবারের শরণাগত চিঠি নিয়ে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কল্যাণ সরকার চিঠি লিখেছেন বরিশা, কলকাতা 8 থেকে। পড়ে শোনাই কল্যাণবাবুর চিঠি, পুণ্য কাজের চিঠি। পুণ্য কাজ। ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের নরনারায়ণ সেবা এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের কার্যক্রম আমার খুব ভালো লাগতো, আর এটাই মনের প্রেরণাদায়ক। যাই হোক, কয়েকজনে মিলে একটা সংগঠন করেছিলাম, উদ্দেশ্য গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করা। অভাবী কিন্তু মেধাবী হতে হবে। সার্টিফিকেট দেখে মেধাবী বুঝতে পারতাম, তবে অভাব কি পর্যায়ে সেটা অনুসন্ধানের জন্য তার বাড়িতে যেতে হতো। বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে আমার যাবার সৌভাগ্য হয়েছিল। অরূপ নামে ওই ছেলেটার বাবা মা নেই। ঠাকুমা শুধুমাত্র একটা সাদা কিঞ্চিত লাল হয়ে যাওয়া কাপড় পরে আছে। মোটা মাটির দেওয়াল দেওয়া 2টি ঘর, তালপাতার ছাউনি, পাশে চালহীন রান্নাঘর।
কাঠের উনুন আর হাঁড়ি করা দেখে বুঝলাম এটা রান্নাঘর। ফর্ম ফিল আপের জন্য নানান কথা জিজ্ঞেস করছিলাম। বাড়িতে ইলেকট্রিক আছে কিনা প্রশ্ন করতে উত্তর দিল নেই। মাদুরের ওপর যেখানে বসে কথা হচ্ছিল সেখানে মাথার উপরে তার দিয়ে টাঙানো একটা ল্যাম্প ঝুলছিল। ওইটা দেখে জিজ্ঞেস করায় উত্তরে বলল পাশের বাড়ির জেঠু ও পড়াশোনা করবে বলে লাইনটা করে দিয়েছে। প্রশ্নগুলোর মধ্যে আর একটা ছিল তাদের আয়। এই প্রশ্নে কেউ কোনো কথা বলছিল না। ছেলেটা মাটির দিকে আর ঠাকুমা বাইরের দিকে তাকিয়ে আছে। ঠাকুমা একটু পরে বলল কোনো আয় নেই। ছোট একটা জমি ছিল, বাবার অসুখের সময় বিক্রি করা হয়েছে। তাহলে আপনাদের দুজনে চলে কি করে, খাওয়া দাওয়া হয় কি করে? ছেলেটা মাথা নিচু করেই আছে। বেশ বুঝতে পারছি চোখ জলে ভিজে গেছে। ঠাকুমা বলল এই এখান থেকে ওখান থেকে নিয়ে এসে কিছু করি, তারপর পাশের বাড়িগুলো থেকে কিছু দেয়, এভাবেই চলে আর কি। এরপরে আর কিছু প্রশ্ন করতে পারছিলাম না। রিপোর্টে আমাদের মন্তব্য লিখে জমা দিয়েছিলাম। মাস্টার মশাইদের দ্বারা পরিচালিত কমিটি অরূপের আবেদনপত্র স্কলারশিপের জন্য অনুমোদন করেছিল। পরে অরূপ এমএ পাশ করে শিক্ষকতা করছে। শুধু সেই সময়ই নয়, আজও শরণাগত লেখার সময় মনটা ভারাক্রান্ত, কিন্তু আনন্দে ভরে যাচ্ছে। শুধু এই একটা নয়, বেশ অনেক ছাত্রছাত্রী আর্থিক দুরবস্থা থাকা সত্ত্বেও আজ তারা সমাজে প্রতিষ্ঠিত। তাদের মধ্যে অনেকে আমাদের সাথে হাত মিলিয়ে এই কাজ করে যাচ্ছে। মানুষের জন্য কিছু করলে মনটা আনন্দে ভরে যায়। এটা পুণ্য কিনা জানি না, তবে এই মানসিক তৃপ্তির জন্য এখন যদিও বয়সের ভারে বেশি কাজ করতে পারি না, তথাপি আজীবন যাতে কাজে লেগে থাকতে পারি সে চেষ্টা করব। কল্যাণ সরকার, বরিশা, কলকাতা ৮। কল্যাণবাবু, আপনার চিঠিটা প্রায় একটা কি বলবো, একটা স্নান করবার আনন্দ দিল। এবং সত্যি সত্যি আমরা যারা একটু এই শরণাগত শুনি, মানে বাড়িতে রেডিও আছে বা মোবাইল আছে, কিছু একটা আছে, আমরা কল্পনাই করতে পারি না মানুষ কত কষ্টে আছে, কত গরিব মানুষ আছে। আপনি একা তাদের কিচ্ছু করতে পারবেন না, মানে শতাংশের 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 শতাংশেরও কিছু করতে পারবেন না। কিন্তু দেখুন, মানে আমরা সবাই যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষ খানিকটা চেষ্টা করতে পারে, আন্তরিকভাবে খানিকটা চেষ্টা করতে পারে, তারপরে ফল আর তার হাতে নেই। কর্মণ্যে মাধিকারস্তে মা ফলেষু কদাচন। সার্বিক অবস্থার উন্নতি করতে গেলে যা করতে হবে সেইটা করবার ক্ষমতা আমাদের ব্যক্তিগত বা কয়েকজন মিলে মানুষের নেই। যেটুকু করতে পারি সেইটুকুই। এইরকম কাজ অনেকে করেন, কিন্তু আমার চেনা পরিচিতদের মধ্যে অনেকেই, আমি এর আগে একদিন বলেছিলাম যে ওই ঢাকুরিয়ার বস্তি অঞ্চলের বাচ্চাদের লেখাপড়া শেখানো, তাদের একটা আলোর মুখ দেখানো, এবং আপনি যেরকম লিখেছেন এই ছেলেটির কথা, সেরকম করে তারাও আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হয়ে এখন চাকরি বাকরি পাচ্ছে, টাকা পয়সা রোজগার করছে। এখন তারা আবার এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের ছোটবেলাটা যাতে অন্য কাউকে পেতে না হয় তার কথা ভেবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই চিঠিটা খুব প্রেরণা হয়ে রইল আমাদের কাছে। এর পরের চিঠিটি লিখেছেন তপন কুমার সরকার, বেলেঘাটা, কলকাতা ১০ থেকে। ফিরে আসছি, তার আগে একটু গান শুনে নিই 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। সরকারের চিঠি পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফেব্রুয়ারির নির্দিষ্ট বিষয় পুণ্য। পুণ্যের পেছনেই বসতি হচ্ছে পাপের। পাপ আর পুণ্য নিয়েই আমাদের সমগ্র জীবন। এখানে মিথ্যে কথা বলাও একটা পাপ হিসেবে পরিগণিত হবে, তাই এই দোষে আমরা সবাই দুষ্ট। কিন্তু জীবনে চলার পথে কিছু পুণ্য অজান্তেই ধরা দেয়। আমি যে সংসার জীবনটা সুস্থভাবে পরিচালনা করছি এটাই আমার পুণ্য বলে মনে করি। কারণ সৎ পথে থেকে সংসার পরিচালনা করাটা একটা সদর্থক দিকের নির্ণায়ক। কারণ আমি মনে করি ঘরটাকে আমি যদি সুন্দর করে সাজাতে পারি, বাইরেটা সেটা উদাহরণ হিসেবে দেখা দেবে। সেটা দেখে অনুপ্রাণিত হয়ে কেউ কেউ নিশ্চয়ই সেটা প্রয়োগে ব্রতী হবে। কারণ মানুষের স্বভাব যত ধর্মই হলো ভালো জিনিসকে অনুসরণ করা, অন্তত ভালো মানুষের কাছে। তাই সুন্দরভাবে সংসার পরিচালনাকে আমি শ্রেষ্ঠ পুণ্য কর্ম হিসেবেই চিহ্নিত করলাম বিষয় ভিত্তিক এই লেখায়। শুভেচ্ছান্তে তপন কুমার সরকার,
বেলেঘাটা, কলকাতা 10। হ্যাঁ, ঠিকই বলেছেন, সংসারের কাজটা ঠিক মতো করা, নিয়ম মেনে করা, সুশৃঙ্খল ভাবে করা এবং নিশ্চয়ই অন্যায় না করে করা, অবিচার না করে করা, পাপ না করে করা, সেটা তো একটা পুণ্য কাজ বটেই, নিশ্চয়ই তাই। কিন্তু তার বাইরেও এই যে আমি সংসারের মধ্যে আমরা যারা আছি, আমার আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি যারা আছি, তার বাইরের যে বড় কাজ, বড় জীবন, সেই বড় জীবনের দিকে হাত বাড়িয়ে দেওয়া, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। মানুষ কেবলমাত্র নিজের মধ্যে আটকে থাকে না, সে তার বাইরেও যাবার চেষ্টা করে, সেটাই মানুষের ধর্ম। কেবলমাত্র কমফোর্ট জোনের মধ্যে সে থাকে না। আপনাকে অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144 থেকে। পড়ব সেই চিঠি, তার আগে শুনবো গান। শুনছেন বৃহস্পতিবারের শরণাগত, জীবনের সহজ পাঠ, 92.7 বিগ এফএম এ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, বৃহস্পতিবারের শরণাগত। আপনাদের চিঠিপত্রের শরণাগত, বিষয় পুণ্য কাজ। এই জীবন পুণ্য করো দহন দানে, কথাটা মর্মে আলোড়ন তোলে। জীবনটা ঈশ্বরের উপহার, পুণ্য কাজ জীবনকে পূর্ণ করে। প্রাজ্ঞজন নানান পুণ্যের দিক নির্দেশ করেন। প্রথমেই গুরুজনের শ্রদ্ধা প্রদর্শন। উপনিষদ বলছেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। মাতা পিতা শিক্ষক স্থানীয় সকলকে শ্রদ্ধা করা পুণ্য সঞ্চয়। এই সঞ্চয়ই মুক্তির পথ দেখায়। গীতা বলছেন, কর্ম অর্থাৎ পুণ্য কর্মই মুক্তির পথ, সনাতন ধর্মের মূল প্রতিপাদ্য। স্বামীজিও বলছেন, জীবনের লক্ষ্যই মুক্তি। লক্ষ্য পূরণে আমরা তীর্থ ভ্রমণ করি, পুণ্য স্নান করি। সম্প্রতি গঙ্গাসাগরে মহাকুম্ভে অযুত মানুষ তীর্থ স্নান করল পুণ্য লাভার্থে। ভক্তি ভরে তিথি পালন এক পুণ্য কর্ম। কায়ে মনোবাক্যে ঈশ্বর ভক্তিও পুণ্য কাজ। বারাণসীতে দেখেছি লোকে গঙ্গা স্নান সেরে উঠে ঘাটে বসা ভিখারিজনকে সাধ্যমতো অর্থ ভিক্ষা দান করছে, মুক্তি লাভের জন্য বা পরকালের জন্য পুণ্যকর্ম। এই দানকর্ম ঈশ্বর সেবা, তবে কেবল আপন মুক্তির পথ। উপনিষদে আছে, ব্রহ্ম বলছেন, একহং বহু সংজ্ঞা প্রজায়েয়, এক আমি বহু রূপে প্রকাশ হব। তাই নানা জীবে সৃষ্টি, সবাই ঈশ্বরের অংশ। সর্বং খলবেদং ব্রহ্ম। দেখেছি অনেকেই পথ কুকুরদের নিয়মিত খাবার দেন, এও জীবসেবা, পুণ্য কাজ। তীর্থস্থানেও বহু লোকে গবাদি পশুকে খাবার দিয়ে পুণ্য কাজ করেন। কিন্তু শ্রী ঠাকুর বলেছেন, দান আবার কি? দান ও কর্ম তোমার অধিকার নয়, বরং দান করার যে সুযোগ পাচ্ছ তোমার পরম সৌভাগ্য, ঈশ্বর কৃপা। এই কৃপা লাভ হলেই পুণ্য কাজের তকমা লাভ হয়। স্বামীজিও বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবনের মূল লক্ষ্য মুক্তি আসে সর্বজীবে সেবা প্রেম নামক পুণ্য কাজে। আর্তপীড়িতের সেবা, মানব সেবা, সমাজ সেবা সর্বোত্তম পুণ্য কাজ। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম ইত্যাদি মানব সেবা প্রতিষ্ঠান সংগঠিতভাবে মানব সেবা কর্মে রত। অনেক মানুষ অর্থ শ্রম দিয়ে সেবা কর্মে তাদের সাহায্য করেন, এও মহাপুণ্য কাজ। এখানে পুণ্য কাজ কিন্তু ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে সমাজের স্বার্থে বৃহত্তর পুণ্য কাজ। আমরাও শিক্ষা নেব, যার যেটুকু সামর্থ্য তাই দিয়ে গরিব দুঃখী পীড়িত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই হলো যথার্থ পুণ্য কাজ। সিংহ হৃদয় আমাদের সবার মধ্যেই আছে, তার প্রকাশ চাই। যে পুণ্যে দেশ ও দশের মঙ্গল, সেই হলো অভীষ্ট। এই ব্যক্তি স্বার্থ যোগী পুণ্য কাজই স্বার্থ দহনে আগুনের পরশমণি উপহার দেয়। প্রাণে সেই পরশমণির স্পর্শে জীবন পূর্ণ হয়, জীবন সাধনা সার্থক হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। চমৎকার চিঠি। পুণ্য কাজ সম্পর্কে আপনি অনেকগুলো কথা লিখেছেন, কিন্তু আমাদের যেটা বলবার ছিল বা জানবার ছিল, আপনি নিজের জীবনে কি পুণ্য কাজ করেছেন বলে আপনি মনে করেন। আমরা আশা করেছিলাম সেই রকমের একটা কোনো ঘটনার কথা আপনি লিখবেন, সেটা আমাদের
আমাদের অভীষ্ট ছিল আর কি, এইটুকু বলতে পারি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ সৌমিত্র বাবু এই চমৎকার চিঠিটি লিখবার জন্যে। এরপরে গান শুনবো। গানের পর সুলেখা সরকার বেলেঘাটা কলকাতা 10 থেকে চিঠি লিখেছেন 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে পড়ব সেই চিঠি। সুলেখা সরকারের চিঠি পড়ছি আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হালফিলের কুম্ভ মেলার স্নানে পুণ্য অর্জন নিয়েই কথা শুরু করা যাক। বিশেষ বিশেষ তিথিতে স্নান করলে পুণ্য অর্জন হয়, এটা ধর্মীয় বিশ্বাস। নিন্দুকেরা এর মধ্যে আশঙ্কার মেঘও দেখতে পাচ্ছে, কারণ ওই রকম বিশাল ভিড়ে কিছু মানুষের চর্মরোগ থাকতে পারে, যা খুবই ছোঁয়াচে। অন্য ভালো মানুষের মধ্যে সংক্রমণ সম্ভাবনা বেশি থাকে, ঠিক যক্ষা আক্রান্ত রোগীর মতো। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় দেহে পুণ্য সঞ্চয় হয়, কিন্তু মনটা যদি জটিলতা আর কুটিলতায় ভরা থাকে, সেটাকে এই স্নান ধুয়ে দিতে পারবে? এবার আসা যাক একটা কিপটে লোকের কথায়। কশ্চিনকালেও যে দান ধ্যান করেনি, তার কতটা পুণ্য লাভ হবে এই স্নানে? আশা আর আশঙ্কার দোলায় ঘুরপাক খায় প্রশ্নটা। আসলে মনের গঙ্গায় যদি প্রতিদিনের ঘটে চলা খারাপ আচরণগুলোকে ধুয়ে পবিত্র করার উপায় থাকতো, তাহলে বাহ্যিক কোন স্নানেরই প্রয়োজন পড়তো না। তবে নদীমাতৃক এই দেশে ভ্রমণের জন্য অবশ্যই থাকতে পারে পছন্দের তালিকায়। যেমন সমুদ্র ভ্রমণ এখনো পর্যটকদের প্রথম পছন্দের তালিকায়। ধর্মশাস্ত্র তাতে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রশ্ন একটা থাকতেই পারে যে নদী সমুদ্রকে দেবী জ্ঞানে পুজো করছি, তাকে দূষিত করা মানে তো পাপকে কেনা। তাই ছাপোষা মানুষের অবিরাম চেষ্টা কোন ক্রমে এ পুণ্য দিয়ে যদি একটু পাপকে ঢাকা যায়। একদিকে পুণ্য অর্জনের লালসা, অন্যদিকে ভ্রমণের নেশায় মানুষ পাড়ি দিচ্ছে দিকে দিকে। সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। সুলেখা সরকার, বেলেঘাটা, কলকাতা 10। হ্যাঁ সুলেখা দেবী, আপনি কতগুলো প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নগুলো তো একজন মানুষ তুলতেই পারেন। পুণ্য কাজ সম্পর্কে বা পুণ্য কাজ সম্পর্কে তোলেননি, আপনি তুলেছেন মহাকুম্ভ বা এই ধরনের যে তীর্থযাত্রা নানান রকম তার সম্পর্কে। সেগুলো খুব যুক্তিযুক্ত কথা। কিন্তু ওই যেটা সৌমিত্রবাবুর ক্ষেত্রেও বলেছিলাম, আপনার ক্ষেত্রেও বলছি, যে আপনার ব্যক্তিগত পুণ্য কাজের গল্প শুনতে আমার অন্তত বেশি ভালো লাগতো। কিন্তু আপনি কতগুলো প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলোর জন্য আপনাকে ধন্যবাদ। এবার একটু গান শুনি। গানের পর আবার চিঠি পুণ্য কাজ নিয়ে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন সেই চিঠি। আগে গান পরে চিঠি। মীনা রায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে চিঠি লিখেছেন বিষয়ে পুণ্য কাজ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি সেই চিঠি। শান্তিদায়িনী শরণাগত। বাহ বাহ, এই বিশেষণটি বড় ভালো লাগলো আমার। শান্তিদায়িনী শরণাগত। তোমার সঙ্গে প্রত্যুষ যাপনে উপলব্ধি হচ্ছে মানসিক শান্তি। জানতে চাইলে পুণ্য কাজ বিষয়ে। বন্ধু, পাপ আর পুণ্য ভিন্ন অর্থের শব্দ দুটির বৈপরীত্য সত্ত্বেও পাশাপাশিই রয়েছে। আমি কোনো পাপ কাজ করি না এই বিশ্বাস যদি থাকে, তবে আমার সবই পুণ্যের কাজ। বাস্তবে মানুষকে আঘাত বা কষ্ট ব্যথা দেওয়াই হলো পাপ। জ্ঞানে অজ্ঞানে ইচ্ছায় অনিচ্ছায় মানুষকে ব্যথা না দিলে, হেয় না করলে সব কাজই আনন্দ আর পুণ্যের কাজ। অন্নদান পুণ্যের কাজ, বিদ্যাদান আরো পুণ্যের কাজ, রক্তদান মহৎদান ও সেরা পুণ্যের কাজ, মরণোত্তর চক্ষুদান শ্রেষ্ঠতম পুণ্যের কাজ। এক বৃদ্ধকে দীর্ঘদিন তার রাতের খাবার নিজের ঘর থেকে তৈরি করে পৌঁছে দিয়েছি। বিনা পারিশ্রমিকে দান করে আনন্দিত। মনে হতো শিবজ্ঞানে জীবসেবা এটাই। পাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেছিলাম। মরণোত্তর চক্ষুদান পত্রে অঙ্গীকার করেছি শ্রীরামপুর আই ব্যাংকে। গঙ্গা নদীর স্রোতের জলে হাত পা ছুঁড়ে সাঁতরেও ডুবে স্নানে শরীরের ক্লান্তি নাশে, তাই স্নান করি, পুণ্য অর্জনের আশায় নয়।
মানুষের বিপদে সহযোগিতায় এগিয়ে যাওয়াই পুণ্যের কাজ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য উপলব্ধি হলে যাপনে তার প্রকাশ ঘটলেই তা পুণ্যের কাজ। নমস্কার দাদা, ভালো থাকবেন। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা। হ্যাঁ, এই তো কিছুই না, মানে খুব সামান্য। তার জন্য আমাদের যে খুব ক্ষতি হচ্ছে তাও নয়, খুব একটা বিপর্যয়ের মধ্যে পড়তে হচ্ছে এমনটা ভাববার কোনো কারণ নেই। এই একজন বৃদ্ধ মানুষ, তাকে খাবার দেওয়ার কেউ নেই, আমি তাকে খাবার দিলাম, এইটুকু হলেই তো হয়। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু একটা ছোট কথা, একটু অপরাধ যদি না নেন তাহলে বলি, স্বেচ্ছায় রক্তদান কথাটা খুব চলে, খুব ফেস্টুনে টেস্টুনে দেখা যায়, কিন্তু স্বেচ্ছায় রক্তদান কথাটা ভুল। দান সবসময় স্বেচ্ছায়। যদি দান শব্দটা ব্যবহার করা হয় তাহলে আর স্বেচ্ছায় শব্দটা ব্যবহার করবার কোনো দরকার করে না। কিন্তু ওই মানে এটা চালু হয়ে গেছে। এটা যদি অন্তত এই শরণাগত অনুষ্ঠানের সূত্রে কিছু মানুষের মনে হয় তাহলেই ভালো। এরপর আমাদের শেষ চিঠিটি লিখেছেন অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি থেকে। ফিরে আসছি গানের পর অপর্ণা দেবীর চিঠি পড়বার জন্য। বিষয় পুণ্য কাজ। অপর্ণা চ্যাটার্জির চিঠি, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বিষয় পুণ্য কাজ। আজকের শেষ চিঠি। নমস্কার, সবাইকে সুপ্রভাত, সবার ভালো হোক। অনেক বছর আগের কথা, ছেলেকে সঙ্গে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছি। লিলুয়া স্টেশনে ট্রেন থামতেই একটি বছর 12 কিশোর হাতে বেশ কিছু খবরের কাগজ নিয়ে ট্রেনে উঠে পড়ল। কাগজ বিক্রি করতে করতে আমার কাছে এলো, জানতে চাইলো কাগজ চাই কিনা। আমি কৌতূহলবশত জানতে চাইলাম সে স্কুলে না গিয়ে কাগজ বিক্রি করার কারণ জানতে চাইলাম। সে বলল তার বাবা নেই, মা লোকের বাড়ি কাজ করে, শরীর খারাপের জন্য তার মা 10 দিন কাজে যেতে পারেনি, ঘরে কোনো খাবার নেই, মায়ের ওষুধ আনবার পয়সা নেই। আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়। সে বলল হাওড়া স্টেশনের কাছে। এই কথা শুনে হাওড়া স্টেশনের ট্রেন থামতেই তাকে সঙ্গে করে তার বাড়ির দিকে রওনা দিলাম। স্টেশন থেকে বেশ খানিকটা দূরে একটা ঝুপড়ি ঘরের কাছে এসে বলল এটি তাদের বাড়ি। ভেতরে ঢুকে দেখলাম একজন মহিলা শুয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গায়ে বেশ তাপ। আমি তখন জানতে চাইলাম আশেপাশে কোনো ডাক্তার আছে কিনা। পাশের এক প্রতিবেশী বলল কিছু দূরে একজন ডাক্তার আছেন, কিন্তু ডাক্তার বাড়িতে আনবার মতো সামর্থ্য নেই। আমি অনুরোধ করলাম ওকে নিয়ে আসুন। একজন দৌড়ে গেল ওকে আনতে। কিছুক্ষণ পর ডাক্তার এলেন, তিনি রোগী দেখে কিছু ওষুধ দিলেন। আমি প্রেসক্রিপশন নিয়ে কাছের দোকান থেকে সমস্ত কিছু কিনে আনলাম, সঙ্গে কিছু খাবার। তারপর অসুস্থ মহিলার কাছে কিছু টাকা এবং আমার বাড়ির টেলিফোন নাম্বার দিয়ে আমি নিজের বাড়ির দিকে রওনা দিলাম। দিন 5 পরে সেই মহিলা আমাকে ফোন করে জানায় সে এখন ভালো আছে এবং আবার কাজে যাচ্ছে। শুনে মনটা ভালো হয়ে গেল। মনটা শান্তিতে এবং আনন্দে পরিতৃপ্ত হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইতি অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি। হ্যাঁ, এই আর একটা কথা আছে জানেন তো, যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। পৃথিবীতে মানুষ বেঁচে আছে, সভ্যতা বেঁচে আছে এই হাত বাড়িয়ে দেওয়ার উপরে। আমি বিপদে পড়লে আপনার দিকে হাত বাড়িয়ে দেব, আপনি আমাকে হাত ধরে টেনে তুলবেন। আপনি বিপদে পড়লে হাত বাড়িয়ে দেবেন, আমি আপনাকে হাত বাড়িয়ে টেনে তুলবো। এইটাই হচ্ছে আসল কথা। এই কাজটা করাটাই হচ্ছে পুণ্য কাজ। আপনাদের যে এতগুলো চিঠিপত্র পড়ে শোনালাম তার ভেতর থেকে এইটুকুই বেরিয়ে আসে। সবাই ভালো থাকুন, পুণ্য কাজের মধ্যে থাকুন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাইকে নমস্কার, বিদায়। নমস্কার 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 নমস্কার।